সংবাদের শুরুতেই থাকছে, তৃতীয় ইনিংসে আমরা নির্বাচিত সরকারের ভূমিকা দেখতে চাই বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। এরপর থাকছে, হাসিনাকে ফাঁসির কাঠে ঝুলানোর জন্য দেশে আসতে হবে। এবং সবশেষে থাকছে, জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তৃতীয় ইনিংসে আমরা নির্বাচিত সরকারের ভূমিকা দেখতে চাই। তৃতীয় ইনিংসে আমরা নির্বাচিত সরকারের ভূমিকা দেখতে চাই বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন তিনি। রহিন হোসেন বলেছেন, দেশের মানুষ স্বস্তি চেয়েছিল, মর্যাদা চেয়েছিল, ভয়মুক্ত পরিবেশ চেয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ইনিংসে মানুষ সেই পরিবেশ পায়নি। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করে নির্বাচন সম্পন্ন করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই এই মুহূর্তে প্রধান কাজ। আমরা আশা করব সরকার তার তৃতীয় ইনিংসের শুরুতে এই কাজটি সফলভাবে সম্পন্ন করার দিকে এগোবে। তিনি আরও বলেছেন, এই কাজে যে কোনো অজুহাত তৈরি করে টালবাহানা করা হলে তা দেশকে নতুন সংকটের দিকে নিয়ে যেতে পারে। তৃতীয় ইনিংসে আমরা নির্বাচিত সরকারের ভূমিকাও দেখতে চাই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে আমাদের জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে অথবা কোনো মহলের পক্ষ থেকে জাতীয় নির্বাচন নিয়ে অযথা কোনো কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা করা হোক। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে অবিলম্বে নির্বাচন ঘোষণা করুক। আমরা এটা সরকারকেও বলেছি, নির্বাচন কমিশনারকেও বলেছি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মার্ক্সবাদী সাধারণ সম্পাদক বলেছেন, বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে জাতীয় নির্বাচন হয়ে আগে হওয়া উচিত। ফলে এই মতামতগুলোর প্রতিফলন সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে থাকবে এবং এই প্রত্যাশা আমরা এখন পর্যন্ত করছি। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এ নিয়ে বিতর্ক তো চলছে। আমরা মনে করছি এই কাউন্টার প্রসেসের মধ্য দিয়ে সরকার জাতীয় নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করেছেন। এই সময়ক্ষেপণ জাতীয় জন্য আত্মঘাতী হবে। এ সরকার যতই কালক্ষেপণ করবে ততই জটিলতা বাড়বে। এ সময় আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশাররফ মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী পরিষদের সভাপতি আব্দুল আলী প্রমুখ। হাসিনাকে ফাঁসির কণ্ঠে ঝুলার জন্য দেশে আসতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণকে জাতীয় নির্বাচন উপহার দেওয়া। স্থানীয় নির্বাচন নির্বাচিত সরকার আয়োজন করবে। একটি দল আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেও চিল্লাচ্ছে। স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামী লীগকে আবারও মাঠে নিয়ে আসা। স্থানীয় নির্বাচন মানে পাড়ায় পাড়ায় ভাগদ্বন্দ্ব করা। এই ফাঁকে ফ্যাস্টিক ঢুকে পড়বে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকেল 4টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ফাঁসির কণ্ঠে গিয়েও ঈমান নষ্ট করিনি, নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করিনি। আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ উৎসর্গ আবু সাইদের জীবনদান। ছাত্ররা 2000 জীবন দিয়ে আর বিএনপির 4000 জন জীবন দিয়েছেন। আজকে সংস্কার করছি। আপনারা তো পরের সংস্কারের কথা বলেছেন। 2018 সালের আগেই বিএনপি সংস্কারের 31 দফা দাবি দিয়েছিল। আমরা সংস্কার নিয়ে প্রশ্ন তুলিনি। সংস্কার করবে কারা? সংস্কার করবে তো নির্বাচিত প্রতিনিধিরা। সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া। 71 অস্বীকার করে কোনো সংস্কার মানি না আমরা। তিনি আরও বলেছেন, শেখ হাসিনা ভারতীয় মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছে। হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের মানুষের জন্য। হাসিনাকে দেশে আসতে হবে রাজনীতি করার জন্য নয়, ফাঁসির কাণ্ঠে ঝুলানোর জন্য আসতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসিনা ও খুনি হয় না। জাতিসংঘ সহ সব প্রমাণ পেয়েছে সব খুন হত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভারত আপনারা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনি যদি বড় প্রতিবেশী হয়ে মোরলাগিরি করতে চান তাহলে দেশের মানুষ মেনে নেবে না। আপনারা বাংলাদেশের ভালো প্রতিবেশী আপনারা প্রমাণ করতে পারছেন না। তিনি আরও বলেছেন, বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হচ্ছে।
আপনারা মানুষের কাছে যান, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত নেন। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকারের সঞ্চালনায় জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল উপস্থিত ছিলেন। সেখানে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সংস্কার বাস্তব করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি দেশ পরিচালনার দায়িত্ব না পাবেন, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এই সংস্কার পূর্ণ বাস্তবায়ন করাও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 17 ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত 24-এর গণঅভ্যুত্থানের আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফ্রাডো সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি সব মন্তব্য করেছেন। জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয় এর ব্যাখ্যা দিয়ে তারেক রহমান বলেছেন, যাদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই কেবল জনগণের কথা তুলে ধরতে পারবেন, তারাই কেবল আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে সক্ষম হবেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাজনৈতিক অধিকার আগে প্রতিষ্ঠিত করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক স্বাধীনতা না পেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে ভোটার অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে আগে। যারা আন্দোলনকে সফল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতা বলেছেন, কয়েকদিন আগে আমরা দেখেছি ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা বন্ধ করে রেখেছেন। কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই আগস্ট মাসে যারা আন্দোলনকে সফল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনা একবার না একাধিকবার ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা প্রশ্ন রাখি, আমরা যদি প্রতিদিনের কিছু কাজ করার চেষ্টা করি তাহলে কি সঠিকভাবে হবে? সঠিক সময়ে অধিকাংশ মানুষের কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব? অবশ্যই সম্ভব না। তাই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরিভাবে জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করাও সম্ভব হবে না। সংস্কার প্রস্তাবনা 2 বছর আগে থেকেই দেশের রাজনীতিবিদরাই জনগণের সামনে তুলে ধরেছেন। উল্লেখ করে তিনি বলেছেন, সংস্কারের প্রস্তাবনা 2 বছর আগে এই দেশের রাজনীতিবিদরাই মানুষের কাছে তুলে ধরেছেন। কাজেই এই দেশে প্রকৃত সংস্কার যদি করতে হয় রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে। অবশ্যই রাজনীতিবিদদের বাইরে দেশে বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আইনজীবীরা আছেন, সিভিল সোসাইটি মানুষেরা আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তারেক রহমান আরও বলেছেন, শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই চলবে না, ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একজন ভোটার, আমার যেমন ভোটের অধিকার থাকবে ঠিক তেমনি ভোট প্রয়োগের জন্য স্বাধীন ও নির্ভয়ে আমার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারি সে অধিকারও নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন সমাজের কথা বিএনপির অনেক আগেই বলেছেন জানিয়ে তিনি বলেছেন, এখন যারা বৈষম্যহীনের কথা বলেছেন আমরা অনেক আগেই এসব কথা বলেছিলাম। আমরা আমাদের 31 দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। আমরা মানুষকে বলার চেষ্টা করেছি আমাদের 31 দফার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের, যে বাংলাদেশের রাজনৈতিক অধিকার থাকবে না, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দীর্ঘভাবে বিশ্বাস করি, মানুষের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা যদি নিশ্চিত করা না হয় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে।